আমি আমাদের কিছু ছাত্রদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো। আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে দুটি কথা বলবো। মনোযোগ দিয়ে যারা অরিজিনাল, যারা শিক্ষিত, যারা অরিজিনাল ছাত্র, তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা শুনে যাবেন। আজকে আপনাদের হাতে থাকবে বই, খাতা, কলম। আজকে আপনারা যেসব ছাত্র ভাইরা আন্দোলন করতেছেন আপনাদের পরীক্ষা বন্ধর জন্য, আচ্ছা, পরীক্ষা বন্ধ দিলে এটা কি আপনাদের লাভ হবে না আপনাদের ক্ষতি হবে? এমনকি আপনারা ছাত্ররা আজকে আমাদের বাংলাদেশে বেশি ম্যাক্সিমাম ছাত্র যে আজকে বলতেছেন যে আমি এমএ পাস, বিএ পাস, আমার চাকরি হচ্ছে না। কেন চাকরি হয় না তা জানেন? আপনারা পড়ালেখার নামে রাজনীতি, হিংসামূলক দেশের ভিতরে একটা হট্টগোল আপনারা সৃষ্টি করতে চান, দেশের বিরুদ্ধে আপনারা ষড়যন্ত্র করতে চান। কিন্তু আপনারা কি ছাত্র না বকাটু ছাত্র? সব ছাত্র তাই বলি না, ছাত্রর ভিতরে ভালো আছে এবং মন্দ আছে। আসলে যারা অরিজিনালে পুঁথিত, যারা জ্ঞানী, যারা ছাত্র, বুদ্ধিমান যারা ছাত্র, তারা দেখবেন এই আন্দোলনের মধ্যে তারা কোনো সমর্থন দেয়নি। কিন্তু এখানে আমার একটা সন্দেহ লাগতেছে যে এখানে জামাত শিবিরের কিছু চক্র ছাত্রদের ভিতরে ঢুকে দেশে তারা একটা হট্টগোল সৃষ্টি করতে চায়। আপনাদের মতো ছাত্রদের তারা পড়ালেখা নষ্ট করতে চায়। কারা? এরা হলো জামাত শিবির। এই জামাত শিবির আপনারা দেখতেছেন যে উপরে ভালো, কিন্তু ভিতরে ভিতরে তাদের হলো যে আমাদের ছাত্র সমাজকে কিভাবে ধ্বংস করা যায়, ছাত্র সমাজকে কিভাবে নষ্ট করা যায়, জামাত ছাত্রদের সাথে মিশে যেয়ে তারা দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি করতে চায়। এই জন্য আমি ডাক্তার শফিকুর রহমানকে বলবো, দেশের মানুষ যদি একবার নামে তা আপনারা এই রাজাকারের দল জামাত শিবির আপনারা পলানোর কোনো রাস্তা পাবেন না। তাই দেশে কোনো হট্টগোল সৃষ্টি করার চেষ্টা করিয়েন না। দেশ আমাদের ভালো চলতেছে, দেশ আমাদের ভালো চালাচ্ছে বর্তমান সরকার।